This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। নমস্কার, টিভি 9 বাংলা আরও একবার আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি স্পেশাল 9। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে কুলতলিতে সুকান্ত মজুমদার। শাসক দলের বিরুদ্ধে জল বন্ধ করে দেওয়ার অভিযোগ। এলাকায় রাস্তার লাইট ভেঙে দেওয়া হয়েছে, রাস্তার ইট তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে। প্রতিবাদ করলে বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, এমনকি বিভিন্ন সরকারি প্রকল্প থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আক্রান্ত বিজেপি কর্মীদের। দলের জেলা নেতৃত্বকে সব জানানো হলেও তারা পাশে দাঁড়ায়নি। সুকান্তর কাছে অভিযোগ আক্রান্ত বিজেপি কর্মীদের কেন্দ্রীয় বাহিনীও কাজ করছে না বলে সরব আক্রান্তরা। সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করা হলে দলীয় কর্মীদের বিডিও অফিস ঘেরাওয়ের পরামর্শ সুকান্ত মজুমদারকে। জয়নগর, কুলতলি, ক্যানিং দলের কর্মীরা আক্রান্ত হয়েছেন, তাদের পাশে থাকতে হবে। আর সেই বার্তা দিতেই একেবারে সকাল থেকে এই জেলার দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্ত চষে ফেলছেন সুকান্তবাবু। তিনি নিদান দিচ্ছেন যে বিডিও অফিস ঘেরাও করলে কি সরকারি পরিষেবা মিলবে? তাহলে বিডিওর দায়িত্ব সরকারি পরিষেবা দেওয়া, সে যদি দিতে না পারে তাহলে বিডিওর চেয়ারে বসে থাকার অধিকার নেই তো তার। তো অবভিয়াসলি বিডিও অফিস ঘেরাও করতে হবে। যদি আমরা প্রথমে যাব আমরা অ্যাপ্লিকেশন নিয়ে, অ্যাপ্লিকেশন যদি শুনে জেনে উনি সুরাহা করেন ভালো কথা, ঘেরাও হবে না। কিন্তু যদি উনি সুরাহা দিতে না পারে আমাদের ঘেরাও করতে হবে। আমরা কোথায় যাব? সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে না, কোথায় যাবে তারা? যে সমস্ত কর্মীরা ঘর ছাড়া, তাদেরকে রাখার ব্যবস্থা, তাদের দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র আমরা মাহেশ্বরী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিনে দিয়েছি। বেশ কয়েক জায়গায় পোশাক আশাকও দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমাদের যা সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে আমরা কর্মীদের সাথে সবসময় আছি। এইবার 21-এর পর 21-এ যেটা হয়েছিল আমাদের বারবার শুনতে হয়েছিল পাশে কেউ দাঁড়ায়নি, সাথে কেউ থাকেনি। এবার সেটা কেউ শুনতে পাবে না। পার্টির নেতৃত্ব দৌড়ে গেছে, সব জায়গাতে গেছে এবং যাবে। যেখানে পৌঁছতে পারেনি বলবেন, আমরা সেখানে যাব। এমন কোনো জায়গা হবে না যেখানে পার্টির নেতৃত্ব পাশে থাকেনি এটা কেউ বলতে পারবে। কোথাও কোথাও জেলা নেতারা নাকি যোগাযোগ রাখছেন না, আপনাকে এখানেও শুনতে হলো। এটা কি ক্ষোভের কথাই তারা বলছেন? না, এটাই বাস্তব। যোগাযোগ রাখার কথা রাখেনি এরকম কেউ বলেনি। তাদের বক্তব্য হচ্ছে যে থানায় আমাদের নেতাদের কথা শুনছে না, তো শুনবে না, এটাই তো স্বাভাবিক। বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলল। কেন্দ্রীয় বাহিনী তো থানার আন্ডারে, থানা যেভাবে চালাবে সেভাবে কেন্দ্রীয় বাহিনী চলবে। এই জেলায় কীভাবে চলবে? আমার কাছে ছবি এলো এখনই, তৃণমূলের যে সবথেকে বড় হারমাদ, ওই চাঁদ তাঁতি না কি তার নাম, সে আর র্যাফেড ড্রেস পরে তার ছবি দিচ্ছে, র্যাফেড ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে, পেটাচ্ছে লোকজনকে। সে তৃণমূলের সবথেকে বড় হারমাদ। ছবি আছে আমাদের কাছে, মুখ ঢাকা ছবি, আমরা চাইলে দিয়ে দেবো। তো এই যদি পরিস্থিতি হয়, র্যাফেড ড্রেস তৃণমূলের হারমাদের কাছে পৌঁছে যাচ্ছে। কর্মীদের পাশে সর্বতভাবে থাকবেন। 2021-এর পর যে অভিযোগটা কোনো জায়গা থেকে উঠেছিল যে কর্মীদের পাশে নেতাদের পাওয়া যায়নি, কিন্তু এবার আর সেই চিত্র হবে না, একেবারে স্পষ্ট করে জানাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর পূর্বাঞ্চলের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ক্যামেরায় মনোজ হাজরার সঙ্গে প্রদীপ্ত কান্তি ঘোষ, টিভি 9 বাংলা, কুলতলি, দক্ষিণ 24 পরগনা। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষের পর এবার ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে দেখা করতে গেলেন সুকান্ত মজুমদার। বারুইপুর দলীয় কার্যালয়ে আশ্রয় নেওয়া আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে সাক্ষাৎ বিজেপি রাজ্য সভাপতি। বাড়িতে ভাঙচুর, লাগাতার হুমকির অভিযোগ শাসকের বিরুদ্ধে। বিজেপি রাজ্য সভাপতিকে সামনে পেয়ে ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন আক্রান্ত দলীয় কর্মীরা। গুন্ডাবাহিনী, তৃণমূলের গুন্ডাবাহিনী এসে মারধর করেছে, গলায় পা তুলে দিয়েছিল মেরে দেওয়ার জন্য। কি জন্য বলতে বিজেপি পার্টিটা করি, আমার স্ত্রী করে, আমার ফ্যামিলি সহ। এটা 7 তারিখ 8 তারিখ বোধ হয়, 4 তারিখ 9টার সময়, রাত্রি 9টার সময়। হ্যাঁ, সাহস পেয়েছি। কি জানালেন? মূলত পাশে পেয়ে কি জানালেন? পাশে পেয়ে আমাদের তো বাড়ি অত্যাচার করছে, হুমকি হামকা সবসময় দিচ্ছে কুমিরমারিতে, গোসবা কুমিরমারিতে। আর্থিক জরিমানাও করছে, কিছু আর্থিক জরিমানাও করছে এবং দোকানের সামনে দিচ্ছে। আপনারা কুমিরবাড়ি থেকে হ্যাঁ, গোসবা কুমিরবাড়ি। বিশেষ করে যেখানে আমরা হেরে গেছি সেখানে এই ধরনের ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে এবং সেটা দিয়ে অন্য জায়গায় ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু এটা ঠিক যে যেখানে আমরা সাংগঠনিকভাবে শক্তিশালী সেখানে যদি তৃণমূল কংগ্রেস এই ধরনের হুজ্জুতি বদমাশি করতে আসে, বিজেপি কিন্তু উত্তর দেবে, প্রত্যুত্তর দেবে।
দলীয় কর্মীরা আক্রান্ত হয়েছেন, বাড়ি ছাড়া রয়েছেন, ঘর ছাড়া রয়েছেন দীর্ঘদিন ধরে লোকসভা ভোটের ফলাফলের পর, এবং তাদের আশ্রয়স্থল হয়েছে বিজেপির বারুইপুরের যে দলীয় কার্যালয়, এবং সেখানে এসে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলছেন, পরিস্থিতি বুঝে নেওয়ার চেষ্টা করছেন এবং প্রয়োজনীয় আশ্বাস দিচ্ছেন, এবং দলীয় কর্মীদেরকে কিভাবে রাখা হবে সেই সমস্ত বিষয় নিয়ে সুকান্ত মজুমদার স্থানীয় যে নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে যেমন কথা বলছেন, তার পাশাপাশি তিনি যে কর্মীরা আক্রান্ত হয়েছেন, যারা ঘরছাড়া হয়েছেন, যে কর্মী সমর্থকরা, তাদেরকে পাশে থাকার বিষয় এবং তাদেরকে কিভাবে সাহায্য করা যায় সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তাদেরকেও আশ্বাস দিচ্ছেন। এমনকি সুকান্তবাবু একথাও বললেন, পুলিশ যেহেতু একেবারেই কোনোভাবেই সহযোগিতা করছে না বিজেপি কর্মী সমর্থকদের, সে কারণে তিনি প্রয়োজনে ডিজিপির সঙ্গে কথা বলবেন, এবং তিনি বলছেন এই যে এলাকা, এই গোসাবা, ক্যানিং, দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকার যে পরিস্থিতি হয়ে রয়েছে, তাতে আগামী দিনে এখানে নির্বাচন করা যায় কিনা সেটাও কমিশনের ভেবে দেখা উচিত। ক্যামেরায় মনোজ হাজরার সঙ্গে প্রদীপ্তকান্তি ঘোষ, TV9 বাংলা, বারুইপুর। ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে দেখা করতে গেলেন দিলীপ ঘোষ। লোকসভা ভোটে পরাজয়ের পর প্রথম বর্ধমানে যান দিলীপ। বর্ধমানের ঘোড়দৌড় চটিতে বিজেপির দলীয় কার্যালয়ে আক্রান্তদের সঙ্গে কথা বলেন দিলীপ ঘোষ। যারা ঘর ছাড়া তাদের সঙ্গে দুর্গাপুর হয়ে বিষ্ণুপুর, মেদিনীপুর সব জায়গায় যাবো। রাজভবনে শুভেন্দু অধিকারী। ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনে বিরোধী দলনেতা। বৃহস্পতিবার রাজভবন যেতে চেয়েছিলেন কিন্তু পারেননি। পুলিশি বাধা পাওয়ার পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আদালত স্পষ্ট জানায়, পুলিশ রাজভবন যেতে তাকে বাধা দিতে পারবে না। আর এরপরই শুভেন্দু আজ ঘরছাড়াদের নিয়ে রাজভবনে যান। রাজভবনের বাইরে ধর্ণা কর্মসূচি নিয়ে পুলিশ কমিশনারকে চিঠি দিলেও উত্তর মেলেনি বলে দাবি শুভেন্দুর। তৃণমূল 5 দিন ধর্ণার অনুমতি পেলে বিজেপিকে নয় কেন, প্রশ্ন বিরোধী দলনেতার। লোকসভা নির্বাচনের পরবর্তী সময়ে রাজ্যের বিভিন্ন জায়গায় যে সমস্ত মানুষজন ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত হচ্ছে, মূলত বিজেপি কর্মী সমর্থকেরা যারা ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত হচ্ছে, জখম হচ্ছে, যাদের বাড়িঘর ভাঙা হচ্ছে, যে সমস্ত মানুষদের উপর অত্যাচার করা হচ্ছে, সেই মানুষরা এবার জড়ো হয়েছেন রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য। রাজ্যপালের সাক্ষাৎ চেয়েছেন তারা, রাজ্যপালের তাদেরকে দেখা করার অনুমতি দিচ্ছে। আপনার দেখতে পাচ্ছি মাথায় একটা ফেটি বাঁধা রয়েছে, কি করে হলো এটা? বিজেপি আমরা করি, হ্যাঁ, টিএমসির লোক আমাদেরকে মারধর করেছে। আপনার বাড়ি কোথায়, কিভাবে হলো? পশ্চিম মেদিনীপুর সবং বলপাই 9 নম্বর অঞ্চল। কবে, কিভাবে, কারা আক্রমণ? 8-10 দিন আগে। আপনি কি বাড়িতে রয়েছেন না বাড়ি ছাড়া? না, বাড়ি ছাড়া। আমরা বিরোধী দল করি বলে পশ্চিমবঙ্গে আমাদের বিরোধী দল করার কোনো অধিকার নেই। ভোটের আগেও এরা যেভাবে হুমকি দিয়েছে, তৃণমূল আশ্রিত গুন্ডা বাহিনী আমাদের বাড়িতে এসে, এবং ভোটের পরবর্তীও আমাদের মারপিট, বাড়ি ছাড়া, বাড়িতে থাকতে দিচ্ছে না, এবং এমন শুধু মিথ্যা কেসে ভর্তি করছে, যত রকম পারে মিথ্যা কেস, মহিলা সংক্রান্ত কেস। আমরা যেসব কখনো বাড়ি থেকে বেরোইনি, বলছে আমরা নাকি তাদেরকে, মহিলাকে টানাটানি, এইসব মানে অশ্লীল যত সব কেস হয়, যতভাবে আমাদের দমানোর চেষ্টা করা হচ্ছে। আমরা বাড়িতে থাকতে পারছি না স্যার। কেন্দ্র বাহিনী তো জানে না কোথায় কী সমস্যা হচ্ছে, কী ব্যাপার, এটা তো কেন্দ্র বাহিনী জানা সম্ভব নয়, তারা অন্য জায়গা থেকে এসেছে। এবার পুলিশকে সাজেশান দিচ্ছে ডিএম, এসপি বা নবান্ন থেকে আধিকারিক, তারা তো তৃণমূলেরই হয়েই কাজ করবে না, তাদেরও কিছু করার নেই। আপনার কি করে হাত ভাঙলো? ওই টিএমসিরা মেরেছে ভোটের দিনে। কোথায় আপনার বাড়ি? আমার বাড়ি হাওড়া শিবপুর। একা দেখেছে আমাকে, একা ধরে 20-25 জন ছিল, একা তো পাইপ দিয়ে, লাঠি দিয়ে মেরেছে, মাথায় মেরেছে, এই হাত ভেঙে দিয়েছে। অর্থাৎ যারা ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত হয়েছেন তারাই এবার জড়ো হয়েছেন রাজ্যপালকে অভিযোগ জানানোর। ক্যামেরা সুদেবের সঙ্গে সুজয়, TV9 বাংলা, কলকাতা। ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ রাজ্যে আসছে বিজেপির প্রতিনিধি দল। 4 সদস্যের প্রতিনিধি দল তৈরি করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। প্রতিনিধি দলের আহ্বায়ক বিপ্লব দেব। প্রতিনিধি দলে রয়েছেন রবিশঙ্কর প্রসাদ, ব্রিজলাল এবং কবিতা পেদিদার। কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে থাকবে বঙ্গ বিজেপির 6 প্রতিনিধি। থাকবেন অগ্নিমিত্রা পল, মনোজ টিগ্গা, সুকুমার রায়, তমগ্ন ঘোষ, তরুণ জ্যোতি তিওয়ারি এবং ফাল্গুনী পাত্র। রাজ্যের বিভিন্ন হিংসা কবলিত এলাকায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলবেন প্রতিনিধিরা। পরিস্থিতি খতিয়ে দেখে জেপি নাড্ডার কাছে রিপোর্ট জমা করবে কেন্দ্রীয় প্রতিনিধি দল। সদস্যের এই প্রতিনিধি দল তাদের রবিশঙ্কর প্রসাদ থেকে শুরু করে উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি থেকে শুরু করে আমাদের অন্যান্য আরেকজন মহিলা সাংসদ আছে, তিনিও আসেন, পাটিদার ম্যাডাম, তিনিও আসছেন। এই 4 জনের কমিটি
উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন হিংসা কবলিত এলাকায় আমাদের কর্মীদের সাথে দেখা করা। কি বলবো, বেড়াতে আসছে, আর যে আসছে বিপ্লব দেব সেই তো সন্ত্রাসের নায়ক। তৃণমূলের উপর সন্ত্রাস করা, তৃণমূলের সুদীপ রাহাকে জিজ্ঞাসা করুন, পুরোদস্তুর মারামারি করা, থানায় ঢুকে গুন্ডামি করা বিজেপি, ত্রিপুরায় সব দেখা গেছে। সে আসছে এখানে, সে তো সন্ত্রাসের প্রতীক। দেখুন, বাংলার মানুষ আর কত নাটক দেখবে, তারা শিক্ষা নেয় না। কোটি কোটি টাকা খরচা করে প্রধানমন্ত্রীকে দিয়ে 26টা সভা করিয়ে, ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে, সেন্ট্রাল ফোর্সকে কাজে লাগিয়ে, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে 35টা সিটের আস্ফালন করে বাংলার মানুষের রায়ে খাদের কিনারায় পৌঁছে যাওয়া বিজেপি আবার নাটক করছে। তাদের টিম মানে তো তারা আসবে বাংলাকে বদনাম করার জন্য চেষ্টা করবে। তারা এখনও বুঝছে না যে তারা যত বাংলাকে বঞ্চনা করবে, তারা যত বাংলার বদনাম করবে, বাংলার মানুষ জনগণের গর্জনের মধ্যে দিয়ে এই বাংলা বিরোধী বিজেপিকে তত বেশি করে বিসর্জন করবে। সেটিং আছে, তৃণমূল বিজেপি বোঝাপড়া আছে, ফলত তৃণমূলের এই সন্ত্রাস দেখে বিজেপির কোন নেতারা দিল্লি থেকে এখানে ছবি তুলতে এলেন এবং মিডিয়ার সামনে দুটো গরম কথা বলতে এলেন, ডাজ নট ম্যাটার। ওনারা কলকাতার থেকে বিমানবন্দরে উঠবেন, ফিরতি ফ্লাইট ধরার আগে মমতা মোদির আরেকবার ফোনে কথা হয়ে সেটিং হয়ে যাবে। রাতের অন্ধকারে মুখে কাপড় বেঁধে বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 নম্বর ব্লকের বাতুয়ারি অঞ্চলের অস্থি চকে। এগরা থানায় লিখিত অভিযোগ পদ্মশিবিরের, অভিযোগ অস্বীকার তৃণমূল। দোকান করেছিলাম, মুরগি মাংস দোকান, সেই দোকান আমার লুটপাট করেছে, নিয়েছে তৃণমূল পার্টির হারমাদরা। লুটপাট করে কোনো রকম, আমি গরিব মানুষ, খেতে মাখতে পাই না, কোনো রকম দোকানটাকে আমি উদ্ধার করতে পারছি না। থানা 2-3 বার বসা হয়েছে, বিডিও এসডিও সবাইকে জানিয়েছি, আপত্তি করার পরেও কোনো রকম আমি দোকানটুকু উদ্ধার করতে পারি না। 9 নম্বর বুথ, আমার বুথ সভাপতি নারায়ণচন্দ্র মণ্ডল, তার বাড়িতে গিয়ে তৃণমূলের হারমাত আপনার স্বপন মণ্ডল ও ত্রিলোচন বেরা, তার সঙ্গে আরও 20-25 জন গিয়ে বাড়ি বাড়ি গিয়ে ধমকাচ্ছে, কারো দোকান ভাঙতে বলছে, কারো দোকানে তালা লাগিয়ে দিবে, এরকম গিয়ে বাড়ি বাড়ি ধমক চমক, এবং কারো খাস জমি আছে তাদেরকে জমি থেকে তুলে দিতে চাইছে। আর এই ধরনের হিংসার রাজনীতি তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না, মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করে না। তাই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা যাতে কোনো রাজনৈতিক হিংসা না ছড়ায়, যাতে প্রতিহিংসার রাজনীতির মধ্যে নিজেদেরকে নিযুক্ত না করেন, দলীয় লেভেলে ব্লক সভাপতি, অঞ্চল সভাপতির মাধ্যমে সেই বার্তা পৌঁছে দেওয়া। ভোট পরবর্তী হিংসার বিরাম নেই রাজ্যে। নিউ টাউনের চণ্ডী বেরিয়া আক্রান্ত বিজেপি নেতা, আক্রান্ত উত্তর কলকাতা জেলা ওবিসি মোর্চার সভাপতি, বাঁচাতে গিয়ে আক্রান্ত স্ত্রী, ছেলে ও পুত্রবধূ। সিসি ক্যামেরার ফুটেজে মারধরের ছবি, বিজেপি করায় মারধর করা হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ বিজেপি নেতার, মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। মমতায় ভরসা নেই, অভিষেকের উপর আস্থা অর্জুন সিং এর। পুলিশ মন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত, অভিষেককে দায়িত্ব দিয়ে দিন, দিকে দিকে গুলি চলা নিয়ে এমনটা মন্তব্য করেছেন অর্জুন সিং। মন্ত্রীকে ইমিডিয়েট পদত্যাগ করা উচিত, ছেড়ে দেওয়া উচিত, ওনার ভাইপো কাছে দিয়ে দিন, সক্ষম আছে ভাইপো, কেন উনি তো কিছুই করতে পারছেন না, ভাইপোই করুক, ভাইপোর জন্য তো উনি অনেক কিছু করছেন, তা ভাইপোকে দিয়ে দিন, আর কি আছে। দিকে দিকে হিংসার ঘটনা, দিকে দিকে গুলি চলার ঘটনা এবং ব্যারাকপুর শিল্পাঞ্চল বারবার এই ধরনের ঘটনা সেখানে ঘটেই চলছে। আর তারপর অর্জুন সিং এর এহেন মন্তব্য কেন? কথা বলবো, অনন্ত চট্টোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনন্ত, হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ পুলিশ মন্ত্রীতে আস্থা নেই অর্জুনের, অভিষেক বন্দ্যোপাধ্যায় আস্থা, কি এমন হলো, কি কারণ? ঠিক কথাটা যেন মনে মিসম্যাচ হচ্ছে না, মানে ম্যাচ হচ্ছে না। যেভাবে অর্জুন সিং ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিরুদ্ধে যেভাবে তিনি অস্ত্র সানিয়েছিলেন, মানে তিনি যেভাবে বিরুদ্ধাচরণ করেছিলেন, সেইখানে তিনি আজকে বলছেন যে রাজ্যের যে অবস্থা, পুলিশ মন্ত্রীর উচিত ইমিডিয়েট পদত্যাগ করা এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিয়ে দেওয়া। কেন তিনি তো পারছেন না, যদি তার অল্প বয়স, তবে তার ইয়ং যে বয়সে যে তার যে ম্যাচুরিটি, সেই ম্যাচুরিটি তার আছে, তারকে দায়িত্ব দিলে পুলিশ হয়তো চাঙ্গা হবে। অর্থাৎ সে ভাইপো যেরকম চাঙ্গা আছে তার ভাইপো, তেমনি পুলিশও চাঙ্গা থাকবে। তবে কি উদ্দেশ্যে তিনি হঠাৎ এই কথা বললেন তা তিনি খুলে বিশ্লেষণ করতে চাননি। তবে যেভাবে বোঝা গেল যে তিনি
যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে, পুলিশ মন্ত্রী হিসাবে যে তার প্রতি আস্থা নেই, সেটা কিন্তু তিনি বহিঃপ্রকাশ করলেন। পাশে Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.